আপনার ঘরের সুখের কোনটা ছেড়ে বেরিয়ে আসুন। আপনারা দেখছেন গতকাল ময়মনসিংহে শশীভূষণ দাস বিখ্যাত কংক্রিট ইমারতি দ্রব্যের ব্যবসায়ী, তার দোকানে ঢুকে তার কর্মচারী, তার মুসলিম বাংলাদেশি কর্মচারী তার বুকে লাথি মারছে, তিনি চুপচাপ বসে তার বুকের লাথি খাচ্ছেন। একজন হিন্দু ভাই বা ইসকনের প্রভু শ্রী চিন্ময় প্রভু, তাকে গ্রেপ্তার করা হয়েছে বিনা দোষে। তিনি কেবলমাত্র আমাদের হিন্দুত্ববাদী কথা বলেছেন, অন্য কিছু বলেন নাই। বিনা অকারণে এবং বিনা দোষে তার গ্রেপ্তার করা হয়েছে। তার আমরা নিঃস্বার্থ ফেরত চাইছি এবং কোনো স্বার্থ থাকবে না তার, আমরা পুনরায় তার নিষ্কৃতি চাইছি। এই দাবিতে আমরা আজকে এখানে সংগঠিত হয়েছি। আজ আমরা এই শিয়ালদহ স্টেশন থেকে বাংলাদেশ উপ হাই কমিশনার পর্যন্ত যাব মিছিল নিয়ে। আমাদের এই মিছিলকে আমরা সার্থকতা প্রদান করতে চাই। আজ বাংলাদেশে যে হিসেবে হিন্দুদের সংখ্যালঘুর ওপর অত্যাচার চলছে, এটার দাবিতে আমরা আজ এই শোভাযাত্রা রয়েছে আমাদের। এই যে যাত্রাটা, এই যাত্রাটা যেন সুসম্পূর্ণ হয়, এটাই কামনা আমাদের কাছে। আমাদের একমাত্র যেটা দাবি আছে, না দুটো দাবি, এক হচ্ছে সারা পশ্চিমবঙ্গের এবং ভারতের হিন্দুদের এককাট্টা করা, আর দ্বিতীয় যে দাবি আছে যে অনেক হয়ে গেছে বাংলাদেশে অত্যাচার, এবার অত্যাচার বন্ধ যদি না হয় তাহলে এখানকার স্থানীয় হিন্দুরা তাদের যেটা মনে হবে প্রয়োজন সেই হিসেবে ব্যবস্থা নেবে। হয়তো আপনি সিম্বলিজম দেখে বুঝছেন যে আমরা হাই কমিশনে যাচ্ছি, এখানকার ডেপুটি হাই কমিশনারকে মোহাম্মদ ইউনুস সম্পর্কে একটা বার্তা দিচ্ছে। আসলে হিন্দুরা একটা বার্তা দিচ্ছে যে অনেক হয়ে গেছে, এবার ফাইনাল কল এসে গেছে, এবার হিন্দুরা তার মতো করে ব্যবস্থা নেবে। ঠিক মিছিল এখান থেকে বাংলাদেশ হাই কমিশন, তো সেখানে গিয়ে কি কোনো ডেপুটেশন বা কোনো? হ্যাঁ, ডেপুটেশন দেওয়ার কথা আছে, আমরা ডেপুটেশন দেবো। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা পৌঁছোতে হয়তো প্রশাসন দেবে না, তাদের মতো করে তারা ব্যবস্থা নেবে। কারণ বিষয় হচ্ছে এখানে প্রশাসনেরও বিষয় আছে, তারা একটা বিশেষ সম্প্রদায়কে অ্যাপিসমেন্ট করতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেছে, তারা ওয়াকফ বিল বিরোধিতা আরম্ভ করেছে, প্রশাসনকে দিয়ে হিন্দুদের আটকানোর জায়গা তৈরি হয়েছে, ফলে ওরা পৌঁছতে দেবে না, এটুকু জানি। ঠিক আছে, আমরা দেখি যতদূর যাওয়ার আমরা যাব।